হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আজকে নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা যারা ছোটোখাটো লেদের মেশিনের দোকান দিতে চাচ্ছ, তারা এরকম ধরনের একটা ছোটো মেশিন কিনে আপনার লেদের ব্যবসা করতে পারেন। আর এই লেদের ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভ। বন্ধুরা, তোমরা একটা লেদের মেশিন থাকলে তোমরা মাসে ইনকাম করতে পারো 40 থেকে 50 হাজার টাকা। তো এখানে প্রচুর পরিমাণে লাভ। আর লোহার ব্যবসাতে তো লাভ আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মেশিনারিজ, হার্ডওয়ার্কের বিভিন্ন ধরনের খাসি টাসি তৈরি করা হয়। তো লেদের ব্যবসাতে তোমরা করতে পারো। আর এই বিজনেসটা খুবই স্বল্প পুঁজিতে হবে না, তবে একটা লেদের মেশিন কিনতে তোমাদের 2 থেকে 3 লাখ টাকা প্রয়োজন হবে। ঘর নিতে হবে, আর ঘরের সঙ্গে এই লেদের ব্যবসাটা তোমরা করতে পারো। তো যাই হোক, তোমাদের কি পরিমাণের মেশিনারিজ লাগবে তোমরা দেখতে পাচ্ছ। আর লেদের ব্যবসাটা মূলত লোহা লাটকার ব্যবসা, মানে লোহা দিয়ে তৈরি। সেহেতু তোমাদের একটা জিনিস বলে রাখ, এটা তোমাদের ট্রেনিং নিতে হবে। আর ট্রেনিং নেওয়ার পরে তোমরা কিন্তু এই ব্যবসাটা করতে পারবে। আর এইখানে অনেক পরিমাণের জাহাজের মালামাল বা বিভিন্ন ধরনের মালামাল তৈরি করা হয়, গাড়ি ঘোড়ার জিনিস তৈরি করা হয়। তো তোমরা এই নতুন হলে এই ব্যবসাতে আসতে পারো। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই ব্যবসাতে কিন্তু তেমন একটা কাজ করা লাগে না, কিন্তু একটু মাথা খাটাতে হয়। এখানে কিন্তু মাথায় বুদ্ধিটাই মেন। তো যাই হোক, তোমরা যদি নতুন ব্যবসাতে আসতে চাও, তাহলে অবশ্যই একটা মেশিনারিজ কিনে তারপরে লেদ দিতে পারো। আর লেদের ব্যবসাতে একটা প্রশিক্ষণ মিস্ত্রি রাখতে হবে, তার মাধ্যমে কিন্তু এই কাজকামগুলো তৈরি করা হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা জিনিস তোমাদের বলে রাখি যাওয়ার আগে, সেটা হচ্ছে মেশিনারিজের ব্যবসা, লোহার ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভ। আর এই ব্যবসাটা কিন্তু বেকার থাকা অবস্থাতেই তোমরা কিন্তু বিভিন্ন ধরনের লেদ মেশিনারিজের দোকানে থাকতে পারো, থেকে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু এই বিজনেসটা করতে পারো। এই বিজনেসে তোমরা প্রশিক্ষণ না নিলে কিন্তু এটাকে করতে পারবে না। তো অবশ্যই প্রশিক্ষণ নিয়ে তারপর করবে। তো যারা আমার এই চ্যানেলে নতুন বিজনেস আইডিয়া নিতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলের পাশে থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।